শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি আসলে নিজেকে ওইভাবে তৈরি করতেছি। আচ্ছা আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, মৃত্যুরে না পাইলেই দুনিয়া বরবাদ করে দিতে পারি। আমার চ্যাটার মাল এ কোনো সাধারণ মেয়ে নয় লা, এ হলো কেরন মালা, এর ক্ষমতা সাংঘাতিক। ভাই মারো, মুঝে মারো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। অস্থির বাঙালির 6 নাম্বার পার্টে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সহ সকল শর্ট প্ল্যাটফর্মে রাতারাতি ভাইরাল হওয়া বাঙালিদের অদ্ভুত সব অস্থির কর্মকাণ্ড, আর যেগুলো দেখার পর আপনার নিজের মনে হবে এগুলো বাঙালি ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব না। চাঁদ মামা চিমটে দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। हाय हाय इतना सुकून। আমার পাপার সাইড পাকিস্তানি, আমার মায়ের সাইড ইন্ডিয়ান, আমি বাংলাদেশি, তো সব মিলাই জগা খিচুড়ি আমার। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট এশিয়ান, আমি বাংলাদেশি। আছে गाली नहीं दे सकता, गाली नहीं दे। फैमिली देखती है। She don't know. Hey चिल्ला, माल दे। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার ও অস্থির বাঙালির অদ্ভুত সব কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। বিয়ে করলেও পস্তাইতে হয়, না করলেও পস্তাইতে হয়, এটা সত্যি। আচ্ছা, এর কারণ বিয়ে না করলে বিয়ের ভিতরে কি মজা আছে টের পাওয়া যাবে না, করলে বোঝা যাবে যে এর ভিতরে কি মজা আছে। প্যারি সমাজ গেই। আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম থাকতে হবে 30 থেকে 40 লাখ টাকা। কেন সম্ভব না? এখন মানুষের 50-60 লাখ টাকা, 70 লাখ টাকা ইনকাম করার কোনো বিষয় না। অনলাইন আছে, বিজনেস আছে, সুগার ডেডি আছে। তো আজাইরা এন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। তো গাইস, ভিডিওর শুরুতে দেখবেন বরবাদ সিনেমার বিখ্যাত ডায়লগ এই জিল্লু। এই ডায়লগ নিয়ে বাঙালিদের অস্থির ফানি ভিডিওগুলো। Hey चिल्ला, माल दे। ওই তোর বাপ আইতাছে। এবারে মাল খেয়ে যাও সোনামণিরা। ভাই ভাই ভাই, আজকে মিতুর বিয়ে। এই জিল্লু, মাল দে। কি রে এত ঘন কে? কয়দিন থেকে মারস না? মালের লেগা জিল্লু সেরা রে। তাহলে কি এটাই জিল্লুর আসল মাল? আমি বলুম না, আমার শরম করে। Hey चिल्ला, বরবাদ ছবি দেখে একটা জিনিসই বুঝলাম, নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। তাহলে কি গাইস সত্যি প্রমাণ হয়ে গেল নারী অভিনয়ের জন্য সেরা? তোরে কইছে তুই বেশি জানোস। আপনাকে নিয়ে যদি কেউ কখনো সিনেমা করতে চায় বা ছবি করতে চায়, তাহলে আপনি কত টাকা পারিশ্রমিক দাবি করবেন? সর্বনিম্ন 10 লাখ। 10 লাখ? হিরোরা পর্যন্ত, মেইনস্ট্রিম হিরোরা পর্যন্ত 10 লাখ টাকা রেমুনারেশন নিতে এখন দুইবার ভাবছে, আর আপনি 10 লাখ টাকা? তাদের এখন মার্কেট নাই, এই জন্য হলে তাদের এখন অলরেডি কম টাকা নেই, এখন হিরোলের মার্কেট আছে। Are you comedy me? कोई बात नहीं, हम तो चूतिए हैं। মাত্র 10 লক্ষ টাকা কম হয়ে গেল না আলম ভাই? 10 কোটি টাকা হলে সঠিক মূল্যায়ন হতো। ওই জিল্লু, মাল দে। ওই জিল্লু, হেলিকপ্টার রেডি কর। আরেকবার আমার মেয়ে আছে এখানে, আসো আম্মু, একসাথে বলি আমরা। এটা আমার মেয়ে, আমার সাথে আসছিল মুভি দেখতে। এই জিল্লু, হেলিকপ্টার রেডি কর। মা বলেছিল মেয়ে হবে আর বাবা বলেছিল ছেলে হবে, তাদের দুজনের কথাই মিলিয়ে কন্ডম দুর্ঘটনায় এরকম মাগির জন্ম। এইটা কি কোনো কথা?
আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। এই সিনেমাটা আসলে এত সুন্দর একটা সিনেমা, কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাশার ভিতরে বাড়ি মারতে হয়। এবং যদি আমি মরেও যাই আমার জীবনে আসর থাকবে না। আমার চ্যাটার বাল। এই ভাইটি সিনেমা হলের ভিতরে 20 রাকাত নফল নামাজ পড়ছে। তো আমার সাদামাটা মনে একটাই প্রশ্ন, বাংলাদেশে এমন কোন সিনেমা হল আছে যেখানে 20 রাকাত নামাজ পড়ার জন্য এত সুব্যবস্থা রয়েছে? জানলে প্লিজ একটু কমেন্টে জানায়েন। আর ভাইটি যে পবিত্র কাজ করেছেন তার জন্য তো তিনি চেলচেলায় ভেস্তে যাবেন। আপনি তো চেলচেলায় ভেস্তে যাবেন। গিল্লু বাদ দে। গিল্লু আই গিল্লু গিল্লু বাদ দে। আম্মা খারাপ তো বরবাদ ফুরাইতাছি। তেমন কিছু না গাইছে, বরবাদ ছবি দেখার পর আমার আশেপাশে বন্ধুদের এই অবস্থা। অবশেষে বরবাদ ছবি প্রমাণ করে দিল নারী মানুষ ভালো না রে। ওয়াও বিউটিফুল। শেষমেশ তাহলে বরবাদ ছবি প্রমাণ করে দিল নারী মানুষ ভালো না রে। এই জিল্লা মাল দে। ভাইরে ভাই এইটা আবার কে বানাইলি? বিশ্বাস করেন রাসেল ভাই যিনি এডিটটা করেছেন তারে পাইলে সত্যি তার মুখে নোবেল ছুঁড়ে মারতাম। বয়ফ্রেন্ড নাই তো, বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলেছে? হ্যাঁ। হাজবেন্ডকে নিয়ে আসেননি? হাজবেন্ডের অফিস আছে। রিলেশন করে বিয়ে হয়েছে? রিলেশন অ্যারেঞ্জ গো। কিভাবে পরিচয়? ফার্স্ট পরিচয় কিভাবে? ডিচ করেছিল আমাকে। আজকাল মেয়েদের টিস করি না বলে প্রেমও হয় না আর বিয়েও হয় না। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে? গাইস এটা আমার লুচ্চা বন্ধু ছাড়া আর কেউ না। সাকিব খান যদি কোকেন টানতেছে, সাকিব খান জবাই দিতেছে, সাকিব খান কুপাইতেছে, সাকিব খান হেরোইন খোর, সাকিব খান মানে ড্রাগ অ্যাডিক্টেড। তো সাকিব খান যখন হেরোইন টানে হলের মধ্যে হুররে দিয়ে উঠতেছে, সাকিব খান কোকেন টানলে হুররে দিতেছে, তার মানে কি কমন পড়তেছে, মানে নেশায় কমন পড়তেছে, যখন কুপাইতেছে মানে কমন পড়তেছে। তাই হ্যাঁ। আরে ভাই ওরে কেউ বুঝান তো, উনি হলে গেছে মুভি দেখতে, স্কুলে না। হ্যাঁ গাইস এটাই হচ্ছে আমার জীবনের দেখা সবচেয়ে সুন্দর হাসি। স্বামীর এত ভালো লাগে না, সাকিবের এত ভালো লাগে। স্বামী 5টা দেয়, স্বামীর ভালো লাগে না। সাকিবের কি লাগে এত ভালো লাগে সেটা আমি নিজেও জানি না। একবার ভাবেন তো গাইস, যদি এই ভিডিওটা এই আপার জামাইয়ের সামনে যায় তাহলে আপনি কি মনে করেন, সংসার কি টিকে থাকবে নাকি আবার হিল্লা দিয়ে বিয়ে করতে হবে? আরে এরা কারা, কোত্থেকে এলো? তেমন কিছু না গাইস, অনেকদিন পরে যখন বান্দা গরু ছাড়া পায়। আমরা বলতাম আম্মু আমি যদি বিয়ে করি তাহলে সাকিবকে বিয়ে করব। তাহলে সাকিবকে বেশি ভালো লাগে। উনি আমার বাবার বয়সী, তাই হোক, কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে সাকিব খানকে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এই সবাই সাইড দাও, আমাদের মাঝে বিশ্ব সুন্দরী আপারা হাজির হয়েছে, তাদেরকে একটু সাকিব খানের সাথে হাঙ্গা বসার সুযোগ দাও। যাই হোক, তো আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মধ্যে অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, ভাই কিপটামে আলসামি বাদ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর হ্যাঁ, এই ভিডিওটির কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করতে ভুলবেন না। সো আজ আমি যাচ্ছি, কথা হবে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ। স্বামীর এত ভালো লাগে না, সাকিবের এত ভালো লাগে। তাহলে কি এটাই জিল্লুর আসল মাল? আমি বলুম না, আমার শোরুম করে। অভিনয়ের জন্য নারী সেরা রে। নারী অভিনয়ের জন্য সেরা তোরে কইছে
তুই বেশি জানোস।